পশুদের সাধারণত আমরা কোন ভেনের মধ্যে ইনজেকশন করি, যেটা জগুলার ভেন বলা হয়, মেন ভেন। তো জগুলার ভেন কোথায় থাকে? দু সাইডে। ঠিক যে পয়েন্টে হাতটা দেওয়া আছে, এই যে আঙ্গুলটা যে পয়েন্টে আছে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে, আর এই যে হাতটা যে দেওয়া আছে এটা একটু নিচের দিকে এইভাবে টার্ন করে ধরবে, তার মানে ভেনের মধ্যে গেছে। এবার এই আঙ্গুলটা ছেড়েও দিতে পারবে বা এটা লুজ দিতে পারবে। আস্তে আস্তে এবার পুশ করো, তোমার সুবিধা মতো আস্তে আস্তে পুশ করো করো। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। আইভিতে ইনজেকশন কিভাবে করতে হয় বা কিভাবে সহজে আমরা শিখতে পারবো। তো আইভি ইনজেকশনটা খুবই কঠিন, কারণ হচ্ছে কি ইন্ট্রামাসকুলারে যদি লাগাই, যদি ভুল জায়গায় ইনজেকশন চলে যায় তবুও তেমন একটা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, খুবই কম। কিন্তু যদি আইভিতে হয়, আইভির ক্ষেত্রে সবচেয়ে বেশি রিস্ক। কিসের জন্য রিস্ক? কারণ দেখবেন পশুদের সাধারণত আমরা কোন ভেনের মধ্যে ইনজেকশন করি, যেটা জগুলার ভেন বলা হয়, মেন ভেন। তো জগুলার ভেন কোথায় থাকে? দু সাইডে থাকে। তো এটা রিস্ক কিসের জন্য বুঝিয়ে দিচ্ছি। এই সাইড এবং এই সাইডে থাকে ভেন, মাঝখানে কি আছে? খাদ্যনালী এবং শ্বাসনালী। তো পাশাপাশি খাদ্যনালী এবং শ্বাসনালী থাকার কারণে বাট ভেনের মধ্যে ইনজেকশন দিতে গিয়ে যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে কিন্তু একটা পশুর স্পট ডেথ হয়ে যেতে পারে। শ্বাসনালীতে গেলে পশুটার স্পট ডেথ হয়ে যেতে পারে। এজন্য আমাদের ভেনটাকে খুব সূক্ষ্মভাবে, একদম নিজের মাইন্ডটাকে সুস্থ রেখে খুব সুন্দরভাবে, একদম ধীরে, তাড়াহুড়োর কিচ্ছু নেই, ধীরে আমাদের ভেনটাকে খুঁজে বার করে কনফার্ম হয়ে তারপরে আমাদের স্যালাইন বা আইভি ইনজেকশন করতে হবে, না হলে কিন্তু খুবই রিস্ক। তো এর জন্য আমাদের সর্বপ্রথমে কি করতে হবে, নতুনদের ক্ষেত্রে, যাদের ভেন খোঁজা নতুনদের ক্ষেত্রে একটু অসুবিধায় হবে, এর জন্য যে জায়গায় ভেন থাকবে সেই জায়গায় যে লোমগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমাদের ছোট ছোট করে কেটে নিতে হবে। এই লোমগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। লোম কাটার জন্য কাঁচি বা যে ট্রিমার যেগুলো হয়, সেই ট্রিমার দিয়ে লোমগুলোকে ছোট ছোট করে কেটে নেবেন। এমনভাবে ছোট করে কাটবেন যেন স্কিনটা দেখা যায়। তাহলে কি হবে, আমরা সহজে ভেনটাকে খুঁজে বার করতে পারবো, যেহেতু নতুন। আর যখন একবার অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু এতটা লোম কাটার প্রয়োজন পড়বে না, কিন্তু প্রথম অবস্থায় অবশ্যই লোম কেটে নেবেন। সাধারণত ইনজেকশনের মধ্যে এই আইভি ইনজেকশনটাই কঠিন, আর আইভিটা আমাদের শেখা জরুরি। কেন জরুরি? কিছু কিছু কেসের ক্ষেত্রে যে আইভি ইনজেকশন বা স্যালাইন আমাদের জরুরি, যেহেতু নিজের ফার্মে আমাদের ট্রিটমেন্ট নিজেকেই করতে হবে, যার জন্য এই জিনিসটা আমাদের শিখে রাখা জরুরি। কেটে নিলাম, এরপরে ভেনের মধ্যে সেই ভেনের জায়গায় জল দিতে হবে। দাও, আসো, তোমার ঠিক পজিশন মতো বসে। জায়গাটা ভেনের মধ্যে জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা নরম হয়ে গেল। এবারে ভেনটাকে সঠিকভাবে বার করো, আর একটু হাতটা নিচে দাও। হ্যাঁ, ভেনটাকে কনফার্ম হয়ে নাও। বোঝা যাচ্ছে ভেন? ভালো করে ধরবে। হ্যাঁ, ঠিক যে পয়েন্টে হাতটা দেওয়া আছে, এই যে আঙ্গুলটা যে পয়েন্টে আছে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে, আর এই যে হাতটা যে দেওয়া আছে এটা একটু নিচের দিকে এইভাবে টার্ন করে ধরবে। তখন এই ভেনটা তোমার কন্ট্রোলে। দেখো এখন কিন্তু সহজে এইদিক সেদিক করবে না। এই জায়গাটা হাত দাও, এদিক সেদিক হচ্ছে কি? সহজে হচ্ছে না। তাহলে এইটা তোমাকে নিচের দিকে এইভাবে প্রেসার দিয়ে টানতে হবে, তবে ভেনটা কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, এবার এই জায়গাটাতে ফুটো করবে। খেয়াল রাখতে হবে যেন A4 না হয়। আর একটু ঢুকিয়ে দাও। হ্যাঁ, এখন ব্যাক টানো আস্তে করে। ব্লাড চলে আসছে তো, তার মানে ভেনের মধ্যে গেছে। এবার এই আঙ্গুলটা ছেড়েও দিতে পারবে বা এটা লুজ দিতে পারবে। আস্তে আস্তে এবার পুশ করো, তোমার সুবিধা মতো আস্তে আস্তে পুশ করো বাস। এই হাতটা লুজ দাও, দিয়ে এইখানে চিপে ধরো, ধরে হ্যাঁ বাস মালিশ করো। বোঝা গেল তো? প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরে গেছেন ডাকুয়া গোট ফার্মের স্পেশাল 15 দিনের ট্রেনিংয়ে কিভাবে হাতে ধরিয়ে বিভিন্ন রকমের যে ইনজেকশনগুলো সুন্দরভাবে বোঝানো হয় এবং প্র্যাকটিক্যালি শেখানো হয়।
আজকের ভিডিওটি আর বাড়িয়ে নিচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, যদি ছাগল পালন ও ছাগলের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।